সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে হয়। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো। তুমি না বলেছিলে সব শহরের লোক একরকম হয় না? অভিমন্যুর মতো চক্রবুহুর ভিতরে প্রবেশ করা তো সহজ, কিন্তু বাইরে বের হওয়ার রাস্তা জানা না থাকলে আমাদের সবার জন্যই বিপদ। না, তুই যেতে পারবি না। আমি যাবই বাবা। তুই যাবার কথা কিভাবে বলছিস কে জানে? আরে শহরের মতো জায়গা, চেনা নেই, পরিচয় নেই, কিভাবে যাবি তুই? তুমি আমাকে বারণ করো না বাবা। বাবু এতদিন হয়ে গেল শহরে গেছে, কোনো খবর নেই, পাত্তা নেই, মনটা ভীষণ কুডাকছে। তুমি আমাকে বারণ করো না বাবা। আমি কেন বারণ করছি? তুই বাবা হলে বুঝতে পারতিস। না, আমি তোকে ছাড়তে পারবো না। ও একা হবে কেন? আমরা দুজনে তো ওর সঙ্গে যাচ্ছি। আরে যতই যে সঙ্গে যাক, মেয়েটাকে শহরে যেতে দিয়ে আমি কি শান্তিতে থাকতে পারবো? এই মনন মশাই, এ তুমি এখনই এমন কেন করছো? আরে যখন কলি বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাবে তখন কি করবে গো? তবুও মদন যদি... অসুবিধাটা কোথায় বলো আমাকে? হ্যাঁ, দিনের বেলায় নজরে নজরে আমি তো ওকে রাখবই, তবে রাত্রিরে ঘর ছেড়ে বেরোলে তবে না অসুবিধা। হ্যাঁ মেশো, বাবুদের ওখানে পৌঁছে গেলে অসুবিধা কোথায়? তার জিনিস সে বুঝবে না। হ্যাঁ, এক কথা, আপত্তি করো না, মন শক্ত করে আমাদের সঙ্গে ছেড়ে দাও। আরে আমি তো ওর দাদা। ঠিক আছে, যাক তাহলে। কিন্তু বলে দিচ্ছি মদন, শহরে আমার মেয়ের যদি কোনো অসুবিধা হয়েছে তাহলে তোকে এই গায়ের মাটি বানাতে দেবো না। হ্যাঁ, হ্যালো ব্যানার্জি বাবু, একটু অ্যাকাউন্টস লেজারটা নিয়ে আসবেন তো। মাম্মা, এসব কি হয়ে গেল? কেন হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। স্যার, স্যার অ্যাকাউন্টস লেজারটা এনেছি। হ্যাঁ, আপনি আসুন। ওকে স্যার। একই বংশী, আর জিজ্ঞেস করবে না কফিতে ক চামচ চিনি দেবে? হ্যাঁ স্যার, আপনি? স্যার, এখানে ভীষণ গড়বড় চলছে। ঠিক আপনারই মতো দেখতে একজন লোক আপনার চেয়ারে এসে বসেছে। আমি জানি, সব জানি। আর যা কিছু জানবার বাকি ছিল সেসব এই লেজারে দেখে বোঝা হয়ে গেছে। সেই বাস্টারটা আমার সব সম্পত্তি লুট করতে চাইছে। খালি তাই নয় স্যার, সে আপনার ফ্যাক্টরিগুলো একটার পর একটা বন্ধ করতে বসেছে। আর আপনি যে মনোহরপুরের ফ্যাক্টরিটা চালু করে এসেছিলেন ওটাও বন্ধ করতে বসেছে। এই কথা বলে দিচ্ছি স্যার, ওর মুখোশ খুলে দেবো আমি। না, দেখো বংশী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যে এসব কথা জেনেছো সে যেন একটুও সেটা জানতে না পারে, তাহলে চক্রধরের মতো তোমাকেও শেষ করে দেবে। আমাকে জিজ্ঞেস না করে তুই এত বড় ডিসিশন নিলি কি করে? আমি বুঝতে পারছি না তুই সেখানকার ফ্যাক্টরিটা কেন বিক্রি করতে চাইছিস। কাকা, আপনাকে আমি আগেও বলেছি, মাম্মা চলে যাওয়ার পরে এত বড় বিজনেস আমি একা সামলাতে পারবো না। গুড মর্নিং স্যার। তাই আমি যতটুকু পারবো ততটুকু রাখবো। আরে আজ যেন দুজন চিন্টু স্যার। হ্যাঁ, তুই তুই এখানে পৌঁছে গেলি? এত বড় সাহস! কাকা, আপনি কেন আমায় বিশ্বাস করছেন না? আমি চিন্টু, আপনার চিন্টু। আর এটা একটা ফ্রড, চিট, ইম্পোস্টার। অনেক হয়েছে, আজ পর্যন্ত আমি তোকে কিছু করিনি, শুধু দয়া করে এসেছি, কিন্তু আর নয়। তোমরা সব দাঁড়িয়ে আছো কেন? এটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। এটা একটা ধাপ্পাবাজ, আমাদের সর্বনাশ করতে এসেছে। আজ অফিসে কি করতে এসেছিল কে জানে। ভাগ্য ভালো আমরা ঠিক সময় এসে পৌঁছে গেছি। হারামজাদা, কুত্তা, তোকে দেখে নেবো আমি। রাস্কেল, কি দেখবি তুই আমাকে? দাঁড়িয়ে আছো কেন? এটাকে বাইরে বের করে দাও। কাকা, বলছি না বের করে দাও। যাও। ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। ইউ বাস্টার্ড, তোর শয়তানের মুখোশ যদি না আমি খুলেছি তাহলে আমার নাম চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়, চিরঞ্জীব চৌধুরী নয়। আমরা পৌঁছে গেছি তো? হ্যাঁ, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো, ফের প্রশ্ন করছো পৌঁছে গেছি নাকি? কানা নাকি গো? তা না হলো সেই জাতীয়ই। মানে? না, রূপা শহরে আসার সময় জ্যোতিষ বলেছিল যে এই মদন শহরে যাচ্ছিস যা, কিন্তু সেখানে সন্ধে হয়ে গেলে কারুর দিকে যেন চোখ মেলে তাকাবি না, আর যদি দেখবি তাহলে সে জিনিসটা ধাঁ করে উধাও হয়ে যাবে। সেই জন্য আমি ড্যাব ড্যাব করে চেয়ে থেকেও কিছু দেখছি না।
রূপা, হ্যাঁ চল ভেতরে যাব আমরা, দারোয়ানটাকে বলি। হ্যাঁ চল চল। এটা চিরঞ্জীব চৌধুরী বাড়ি? হ্যাঁ হ্যাঁ বাবু আছেন? আছেন। আয়, চল চল। কোথায় কোথায়? হ্যাঁ? বাবুর কাছে দরকার আছে। প্রত্যেকদিন তো একজন থাকে, আজ যেন একজনের পরে আর একজন। হ্যাঁ? কি বলছো? না কিছু না কিছু না, তোমাদের জন্য বাবুর ঘরের দরজা 24 ঘন্টা খোলা। যাও যাও চল যা। চল। আয়। সত্যি সুনন্দা, তুমি কাছে থাকলে বাকি সব মেয়েদের আমার কাছে পানসে মনে হয়। এভাবে দাঁড়িয়ে আছো কেন? কলির কি অবস্থা? ওকে গিয়ে আটকাও। ভগবান তো আমাকে এখানে আটকে দিয়েছে, আমি কাকে কিভাবে আটকাবো? হ্যাঁ, ও তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। কলি! কলি, কলি, তুমি আমি কেন বাধা কলি! দিচ্ছ? ছাড়ো। কলি, তুমি আমি বাধা দাও, তোমার কি অধিকার? ছাড়ো। কেন মারলে আমাকে? কোন অধিকার মারলে? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আমার বিশ্বাসকে ভেঙে দিয়েছো। তুমি না বলেছিলে সব শহরের লোক একরকম হয় না? আজ তুমি ঠিক কলি, তাই আমার কথা করেছো। শোনো কলি। কি শুনবো? কি শুনবো? হ্যাঁ? নিজের চোখে দেখার পরে শোনা কি আছে? তুমি যা দেখেছো ভুল দেখেছো। ভুল দেখেছি? তোমার ঘরে তোমার কলেশি একটা মেয়েকে বলছিলে না তোমাকে দেখার পরে আসাম মেয়েকে আমার পানসে লাগে? ভুল দেখেছি বলছি? হ্যাঁ ভুল। তুমি যাকে দেখেছো সে আমি নই। এখন সাফাই গাইছো। সাফাই গাইছি না, সত্যি বলছি। আমি তোমাদের গ্রামে যখন ছিলাম তখন আমারই মতো দেখতে একটা লোক আমাদের ঘরে ঢুকে এখানে সব গন্ডগোল সৃষ্টি করেছে, আমাকে বেঘর করেছে। আমি পথের কুকুরের মতো এর দৌড়ে তার দৌড়ে ঘুরে বেড়াচ্ছি। মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। মিথ্যে বলছি? আমার ঘরে তুমি মেয়েটার সাথে যাকে দেখে এসেছো আমি কি সেই লোক? তুমি বলো, একই সময়ে একটা লোক দুটো জায়গায় থাকা কখনো সম্ভব? আমাকে বিশ্বাস করো কলি, আমি এমন একটা জালে ফেসে গেছি যে তা থেকে মুক্ত হওয়ার পথ পাচ্ছি না। কলি, এই মুখ সবার কাছে অচেনা হয়ে রয়ে গেলে আমার দুঃখ নেই, কিন্তু তোমার চেনা মুখ তোমার কাছে অচেনা হয়ে গেলে এই মুখ আমি কাকে দেখাবো? সবাই তো দেখে চেনে, কিন্তু তুমি তো আমায় হৃদয় দিয়ে চিনেছো। হ্যাঁ বাবু, তুমিও শেষকালে এভাবে ধোকা দিলে? না রে রূপা, আমরা ধোকা খেয়েছি। আমরা যাকে দেখেছি সে আমাদের বাবু নয়। ওই তো থানা দাঁড়িয়ে আছে। কলি, আমাদের পিছনে গুন্ডা লেগেছে, চলো আমরা পালাই, চলো। মা, কল্যাণ হবে মা, অন্ধকে পথ দেখিয়ে দাও মা। আরে মদন তুমি, আরে তুমি এরকম অন্ধ হয়ে রাস্তায় ভিক্ষে করছো কেন? আরে নানা গো বাবু, গায়ের জ্যোতিষ বলেছে সন্ধ্যাবেলা যাকে দেখবে সে উধাও হয়ে যাবে। সেই জন্য আমি বুঝলে কোনো দিকে তাকাবো না, তোমাকেও দেখছি না, তাহলে তুমি উধাও হয়ে যাবে। আরে মদন, পিছনে গুন্ডা লেগেছে, তাড়াতাড়ি পালাও, হ্যাঁ, চলো, পালাও। ওদিকে না, আরে, এইদিকে। পড়ে যাবো তো। এদিকে না, ওদিকে চল। দেখবো কত যায়। হে ভগবান, তোমার জীবনে এমন অঘটন ঘটবে আমি তো ভাবতেই পারিনি। আমি নিজেই ভাবতে পারিনি। এখন যে আমি কি করব কিছুই বুঝতে পারছি না। একটা কথা বলবো? বলবো একটা কথা? যে তোমার জন্য এই গর্ত খুঁড়েছে সেই গর্তেই তাকে ঠেলে ফেলে দিতে হবে, তারই তৈরি হাতিয়ারে তাকে মারতে হবে। হ্যাঁ, ওই ঘরের মধ্যে ঢুকতে পারলে না হয় কিছু একটা করব, কিন্তু তারা এমন একটা চক্রব্যূহ রচনা করে রেখেছে যার ভিতরে ঢোকা ইম্পসিবল। Nothing is impossible in this world. কলি,
তুমি ইংলিশ বলছো? তুমি চলে আসার পরে আমার আর কাজ কি ছিল? আমি এই করেছি কি না। এই বুঝেছো, একটা দারুণ আইডিয়া এসেছে। রূপা, আমরা যখন গেলাম সেখানে দারোয়ানটা কি বলেছিল জানো? বলছিল ওই ঘরে নাকি মেয়েদের সব সময় যাতায়াত। তুমি যদি আমায় পারমিশন দাও, আমি রূপাকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকতে পারি। আর তোমার সঙ্গে বডিগার্ড হয়ে যাব আমি। খালি রাত্রিবেলায় জ্যোতিষ যা বলেছিল রাতটা আমি আর রূপা সামলে নেব। কি ভাবছো তুমি? কলি, অভিমন্যুর মতো চক্রবুহর ভিতরে প্রবেশ করা তো সহজ, কিন্তু বাইরে বের হওয়ার রাস্তা জানা না থাকলে আমাদের সবার জন্যই বিপদ। তোমার জন্য আমি সব বিপদের সম্মুখীন হতে পারি। ওরে এই কলি, এটা গোপনে গোপনে প্রেমের খেলা নয়, এসব হচ্ছে বুদ্ধির খেলা। তাই বলছি, রীতিমতো প্ল্যানিং করে সাজিয়ে সাজিয়ে আমাদের এই পথ চলতে হবে চিন্টু বাবু। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।